নমস্কার বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিল যে এবার থেকে বাড়ির জন্য অ্যাপ্লাই অনলাইনেই করা যাবে। তো বন্ধুরা, তোমরা যারা বাড়ির জন্য এবছর থেকে অ্যাপ্লাই করবে, তো তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকেই অ্যাপ্লাই করে নিতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে পুরো প্রসেস তোমাদের দেখিয়ে দেব এবং অ্যাপ্রুভালও হয়ে যাবে। ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তারপর সর্বপ্রথমে তোমরা নিজেদের মোবাইলে গুগল বা ক্রোমে চলে যাবে। সেখানে তোমরা PMAYG.NIC লিখে সার্চ করে তারপরে দেখবে সর্বপ্রথমে একটি অপশন চলে এসেছে, দেখবে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা রয়েছে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর অফিসিয়াল অ্যাপস চলে আসবে। এখানে তোমরা উপরের দিকে দেখবে 3 ডট একটি অপশন রয়েছে, সেখানে 3 ডটে তোমরা ক্লিক করবে। সেখানে নিচের দিকে দেখবে আবাস প্লাস 2024 সার্ভে লেখা রয়েছে, এখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বোনাস তোমরা দেখতে পাবে যে KYCর মাধ্যমে তোমরা সার্ভের মাধ্যমে তোমরা বাড়ির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সর্বপ্রথমে যে অ্যাপটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। তো অ্যাপটি ডাউনলোড করার পর বন্ধুরা তোমরা অ্যাপটিকে ইনস্টল করে নেবে নিজের মোবাইলে। তারপরে ল্যাঙ্গুয়েজ চলে আসবে, যে ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে চাও সেটি চুজ করে তোমরা ওকেতে ক্লিক করে তোমরা লোকেশন পারমিশন দিয়ে দেবে। তারপর বন্ধুরা তোমাদেরকে আরও একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, আধার ফেস আরডি লিঙ্কটি রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা আধার ফেস আরডি ডাউনলোড করে নেবে। অর্থাৎ এই দুটো অ্যাপ তোমাদের বাড়ির জন্য অ্যাপ্লাই করতে তোমাদের ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এই দুটো অ্যাপ ডাউনলোড করার পর তোমরা এবার মেন অ্যাপে চলে আসবে আবাস প্লাস 2024। সেখানে তোমরা সেলফ সার্ভেতে ক্লিক করবে। সেলফ সার্ভেতে ক্লিক করার পর তোমরা নিজেদের আধার নম্বর দেবে। আধার নম্বর দেওয়ার পর অথেন্টিকেটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা অ্যালাউ করে দেবে অপশানটি। অ্যালাউ করার পর তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর বন্ধুরা তোমাদের ফেস ভেরিফিকেশনের মাধ্যমে তোমরাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তোমরা নিচে আই এগ্রিতে ক্লিক করে তোমরা প্রসিডে ক্লিক করবে। তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা, ফেসে কোনো মাস্ক চলবে না এবং তোমাদের ফেসে যেন দুটো কান দেখা যায়, এইভাবে তোমাদের ফেসটি ভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ এইভাবে তোমরা ফেসটি ভেরিফিকেশন করিয়ে তোমরা প্রসিডে ক্লিক করবে। দেখবে অটোমেটিক তোমাদের যে আধারে ফটো রয়েছে সেই ফটোটি চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে। এবার সেই সমস্ত মিলিয়ে তোমরা ওকেতে ক্লিক করে নেবে। ওকে বাটনে ক্লিক করার পর তোমাদেরকে এখানে একটি পিন সিলেক্ট করে নিতে হবে, যেটি তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো নিজের মতো করে একটি 4 সংখ্যার পিন তোমরা তৈরি করে নেবে। তারপরে তোমরা ক্রিয়েট পিনে ক্লিক করে দেবে। তারপরে দেখবে পিনটি হয়ে গেছে এবং লগ ইনে ক্লিক করে দেবে। লগ ইনে ক্লিক করার পর প্রথমেই তোমাদের স্টেট চুজ করে নিতে হবে, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, তারপরে তোমাদের ব্লক চুজ করে নিতে হবে, তারপরে তোমাদের পঞ্চায়েত চুজ করে নিতে হবে, তারপরে তোমাদের ভিলেজ চুজ করে নিতে হবে। তো সম্পূর্ণ কিছু সিলেক্ট করার পর তোমরা প্রসিডে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের মেন মেনুতে চলে আসবে। অর্থাৎ সর্বপ্রথমে দেখবে অ্যাড এবং এডিট সার্ভে লেখা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নেম অফ দ্য হেড অর্থাৎ ফ্যামিলির যে হেড রয়েছে তার নাম দেবে এবং তার আধার নম্বর দেবে এবং জব কার্ড নম্বর দেবে। জব কার্ড নম্বর বাধ্যতামূলক। জব কার্ড নম্বর রয়েছে, তোমরা জব কার্ড নম্বরে দেখবে যেমনভাবে জব কার্ডের নম্বর রয়েছে সেইভাবে তোমরা জব কার্ড নম্বরটি দিয়ে দেবে। দেওয়ার পর বোনরা জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল, তো তোমরা সেই জেন্ডারটি তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে বোনরা সোশ্যাল ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নিতে হবে, SC ST না OBC বা জেনারেল সেটি তোমরা চুজ করে নিতে হবে। তারপরে এজ তোমরা দিয়ে দিতে হবে, অর্থাৎ বয়স তোমরা দিয়ে দিতে হবে। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস তোমরা দিয়ে দিতে হবে, অর্থাৎ ম্যারিড না আনম্যারিড সেটি তোমরা দিয়ে দিতে হবে। এবং নেম অফ দ্য ফাদার অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ফাদার্স নেম তোমরাকে দিতে হবে। ফাদার্স নেম দেওয়ার পর মোবাইল নম্বর দেবে। মোবাইল নম্বর দেওয়ার পর লিটারেটি অর্থাৎ পড়াশোনা তোমরা দিতে হবে, অর্থাৎ যে ব্যক্তির নাম দিয়েছে অর্থাৎ ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির যে নাম রয়েছে সে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটি তোমরা দিতে হবে। তারপরে তোমাদের অকুপেশন অর্থাৎ তিনি কি কাজ করেন সেটি তোমরাকে দিতে হবে। তো এখান থেকে তোমরা যে কাজ করছে সেই কাজটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে বন্ধুরা ফ্যামিলিতে কতজন রয়েছে সেটি তোমরা দিতে হবে। ফ্যামিলিতে 2 জন থাকলে 2 জন, 3 জন থাকলে 3 জন এখানে লিখে দেবে।
তা আমরা ফ্যামিলিটা 5 জন, তো 5 এখানে লিখে দেব। তারপরে বন্ধুরা এনি মেম্বার উইথ ডিসএবিলিটি অর্থাৎ কেউ কি প্রতিবন্ধী রয়েছে যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, নাহলে নয়ে ক্লিক করবে। এরপরে বলা হচ্ছে বন্ধুরা এনি মেম্বার সার্কেল অর্থাৎ বন্ধুরা কোনো মেম্বার কি কোনো কিছুতে আক্রান্ত রয়েছে, যদি আক্রান্ত থাকে ক্যান্সার, আক্রান্ত থাকলে ক্যান্সারে সিলেক্ট করবে, আর যদি না থাকলে তার নানে ক্লিক করে দেবে। তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কি রয়েছে তোমরা দেওয়ার পর প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পর বন্ধুরা অ্যাড ফ্যামিলি মেম্বার তোমরা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যতজন মেম্বার রয়েছে ফ্যামিলিতে সবার নাম এখানে দিতে হবে। তো এক এক করে বন্ধুরা তোমাদের সবার নাম এখানে দিতে হবে। তো সর্বপ্রথমে যে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার যে ওয়াইফ রয়েছে তার নাম আগে দেবে, এখানে নাম লিখবে, তারপর আধার নম্বর দেবে, তারপরে জেন্ডার সিলেক্ট করে নেবে, তারপরে রিলেশনশিপ কি রয়েছে সেটি তোমরা সিলেক্ট করে দেবে, হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশনশিপ কি রয়েছে সেটি তোমরা দেবে, তারপরে বয়স দেবে, ম্যাটেরিয়াল স্ট্যাটাস দেবে, তারপরে মনে পড়াশোনা কতদূর পর্যন্ত রয়েছে সেটি তোমরা দেবে, তারপরে অকুপেশন অর্থাৎ এখান থেকে বন্ধুরা এখানে হাউস ওয়াইফটি নেই, তো এখানে তোমরা নানে ক্লিক করে নেবে। তারপরে বন্ধুরা ডিসএবিলিটি রয়েছে কিনা সেটি তোমরা দিয়ে দেবে, যদি না থাকে নোয়ে ক্লিক করে দেবে, তারপরে অ্যাড মেম্বারে ক্লিক করবে। অ্যাড মেম্বারে ক্লিক করলে একজনের নাম সিলেক্ট হয়ে যাবে, তারপরে পরবর্তী যে মেম্বার রয়েছে তার নাম এখানে দিতে হবে। একই রকম ভাবে বন্ধুরা নাম দেবে, তারপরে আধার নম্বর দেবে, তারপরে জেন্ডার সিলেক্ট করবে, তারপরে রিলেশনশিপ উইথ হেড অর্থাৎ হেডের সঙ্গে রিলেশনশিপ কি রয়েছে সেটি তোমরা দেবে, তারপরে বয়স দেবে, তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস দেবে, তার মোবাইল নম্বর দেবে, তারপরে এড মেম্বারে ক্লিক করবে। তো বন্ধুরা একই রকম ভাবে তোমরা সমস্ত মেম্বারের ডিটেলস গুলো ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। এর আগে বলি বন্ধুরা যদি কোনো ব্যক্তি ছুটে থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটি পাবে না। সম্পূর্ণ মেম্বারের নাম লেখার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তুমি কার নামে বাড়ি অ্যাপ্লাই করতে চাও সেটি তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে বলি বন্ধুরা বাড়ির যে মেয়ে গার্জেন রয়েছে তার নামে কিন্তু বাড়ি নিতে হবে, অর্থাৎ যদি কোনো ব্যক্তির ওয়াইফ মারা যায় তাহলে সেই ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে, যদি তার মেয়ে থাকে তাহলে কিন্তু মেয়ের নামে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো এখানে বন্ধুরা যে ফিমেল অর্থাৎ যার বয়স বেশি তার নামে কিন্তু বাড়ি অ্যাপ্লাই করা যাবে। তো ফিমেল যে গার্জেন রয়েছে তার নামে বাড়ি অ্যাপ্লাই করতে হবে, তো সেটিতে আমরা প্রথমে ক্লিক করে তারপরে প্রসিডে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা যার নামে বাড়ি অ্যাপ্লাই করছো তার ফটো অথেন্টিকেশনের মাধ্যমে ফেস ভেরিফিকেশন করাতে হবে, অর্থাৎ যার নামে বাড়ি অ্যাপ্লাই করছো তার ফেস ভেরিফিকেশন করাতে হবে। তো তার ফেস নেওয়ার পর দেখবে তার ইউকেআইসি সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে তো আমাদের যে আধার কার্ডের যে ফটো রয়েছে তার চলে আসবে। এরপরে চলে আসি বন্ধুরা প্রসিডে ক্লিক করার পর এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস না থাকে তাহলে তোমরা এখানে প্রথম ঘরেতে ক্লিক করে দেবে। এখানে বলি বন্ধুরা ব্যাংক ডিটেলস কার দেবে, যার নামে বাড়ি অ্যাপ্লাই করছো তারই ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে ব্যাংক তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ কোন ব্যাংক রয়েছে, পোস্ট অফিসের ব্যাংক রয়েছে না কমার্শিয়াল ব্যাংক রয়েছে না রিজিওনাল না রুরাল ব্যাংক রয়েছে সেটি তোমরাকে সিলেক্ট করতে হবে। তো আমরা কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করে নেব। এরপর থেকে তোমরা কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটি তোমরা সিলেক্ট করবে, তারপরে সিলেক্ট ব্রাঞ্চ কোড তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে, তারপরে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তোমরা দিয়ে দেবে, তারপরে বন্ধুরা তোমরা নেক্সটে ক্লিক করে নেবে। তারপরে বন্ধুরা হাউসিং রিলেটেড কোশ্চেন রয়েছে সেটি তোমরা দিতে হবে। তো অনারশিপ অফ হাউসিং বিং সার্ভে, তো বন্ধুরা বাড়িটি তার নিজের রয়েছে না রেন্টের জায়গা রয়েছে সেটিতে আমরা সিলেক্ট করতে হবে। তো আমাদের নিজের বাড়ি রয়েছে তো সেই জন্য নিজে সিলেক্ট করে নিলাম। এরপরে বন্ধুরা ম্যাটেরিয়াল অফ ওয়াল অর্থাৎ বাড়িটি কাঁচা রয়েছে না পাক্কা রয়েছে, যদি পাক্কা থাকে পাক্কা সিলেক্ট করবে, আর যদি কাঁচা থাকে তাহলে কাঁচাতে সিলেক্ট করবে। বন্ধুরা বলা হচ্ছে ম্যাটেরিয়াল অফ রফ অর্থাৎ বাড়ির ছাদটি পাক্কা রয়েছে না কাঁচা রয়েছে, বাড়ির ছাদ কাঁচা থাকলে কাঁচাটি সিলেক্ট করবে। তারপরে নাম্বার অফ রুম অর্থাৎ বাড়িতে রুম কটা রয়েছে সেটি তোমরাকে দিতে হবে। তারপরে আমরা লিটারেন ফ্যাসিলিটি কি রয়েছে সেটি তোমরা দিয়ে দেবে, যদি ফ্যাসিলিটি না থাকে নয় ক্লিক করে দেবে। তারপরে মেন সোর্স অফ অর্থাৎ বাড়ির ইনকাম মেন সোর্স কি রয়েছে, অর্থাৎ বাড়ির মেন ইনকাম কোথায় থেকে আসছে সেটি তোমরাকে সিলেক্ট করতে হবে। তো যদি তোমাদের কোনো ইনকাম থাকে তাহলে তোমরা নানে ক্লিক করে দেবে। এরপরে আমরা ফোর হুইলার গাড়ি রয়েছে কিনা অর্থাৎ গাড়ি রয়েছে কিনা যদি না থাকে নয় ক্লিক করবে। তারপরে আমরা এগ্রিকালচার অর্থাৎ ট্রাক্টর রয়েছে কিনা সেটি আমরা
থাকে ইয়েস করবে, না থাকলে নোয়ে ক্লিক করবে। তারপর কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা, যদি থাকে ইয়েসে ক্লিক করবে, না থাকলে নোয়ে ক্লিক করবে। তারপরে মনে গভর্নমেন্ট চাকরি করে কিনা কোনো মেম্বার, তাহলে ইয়েসে ক্লিক করবে, যদি না করে তো নোয়ে ক্লিক করবে। তারপরে নন এগ্রিকালচার নো করে দেবে বন্ধুরা। তারপরে পার মাস 15,000-এর বেশি ইনকাম করে কিনা ফ্যামিলিতে, তাহলে তোমরা সিলেক্ট করবে, যদি না করে নয় ক্লিক করে দেবে। তারপরে বন্ধুরা 2.5 একরের বেশি জমি রয়েছে কিনা এগ্রিগেটেড ল্যান্ড, তাহলে তোমরা বেশি থাকলে ইয়েসে ক্লিক করবে, না থাকলে নয় ক্লিক করবে। তারপরে বন্ধুরা 5 একরের বেশি ইরিগেটেড ল্যান্ড রয়েছে কিনা, যদি বেশি থাকে তাহলে এসে ক্লিক করবে, তাহলে যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করে দেবে। হাউস হোল্ড উইথআউট শেল্টার, তোমরা নোয়ে ক্লিক করে দেবে। তারপরে ডিস্ট্রিবিউটেবল লিভিং আর্মস যদি থাকে তাহলে এটা ইয়েসে ক্লিক করবে, যদি না নোয়ে ক্লিক করে দেবে। লিগালি লেবার রয়েছে কিনা, তাহলে নোয়ে ক্লিক করে দেবে। তারপরে কারো বাড়িতে থাকো কিনা সেটি তোমরা সিলেক্ট করবে, যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করে দেবে। তারপরে ফ্যামিলি ফার্স্ট টাইম সুবিধা নিচ্ছ না সেকেন্ড টাইম সুবিধা নিচ্ছ সেটি তোমরা সিলেক্ট করে, যদি ফার্স্ট টাইম সুবিধা নাও তাহলে ইয়েসে ক্লিক করবে, আর সেকেন্ড টাইম নিলে নোয়ে ক্লিক করবে। তারপরে বন্ধুরা এরপরে চলে আসবে ক্যাপচার ওল্ড হাউস ইমেজ, অর্থাৎ বাড়ির ক্যাপচার এখান থেকে নিতে হবে। তো এবার এখানে বলি বন্ধুরা, তোমরা অ্যাপ্লাইটি নিজস্ব বাড়ির জায়গাটি করবে, কারণ এখানে তোমাদের ল্যাটিটিউড লংগিটিউডের মাধ্যমে ছবিটি নিতে হবে। তো এখানে তোমরা ইমেজে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর দেখবে প্রথম বাড়িতে আসবে, এইভাবে তোমরা বাড়িটাকে ক্যাপচার করে দেবে। এবার এখান থেকে তোমরা একটু ক্রপ করে তোমরা সাবমিট করে দেবে বাড়িটিকে। ক্রপ করে সাবমিট করে দেওয়ার পর আবারও বন্ধুরা তোমরা আবারও ইমেজটি তুলবে, তারপরে আবারও কিন্তু বাড়িটাকে ক্রপ করে ভালো করে সাবমিট করে দেবে। তো এইভাবে তোমাকে 3বার ছবি তুলতে হবে। তারপরে বাড়িটি কি রয়েছে, কাঁচা থাকলে কাঁচাতে ক্লিক করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে, তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবে। তারপরে আমরা চলে আসবে যে সিলেক্ট বেনিফিশিয়ারি প্রেফারেন্স, অর্থাৎ তুমি কি বাড়ি বানানোর জন্য ট্রেনিং নিতে চাও, যদি চাও তাহলে ইয়েসে ক্লিক করবে, না থাকলে নোয়ে ক্লিক করবে। এরপর এখান থেকে বন্ধুরা তোমাদেরকে কীরকম বাড়ি করতে চাও সেই রকম বাড়ি তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে 4 রকমের বাড়ি দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমার নিজের পছন্দ মতো একটি বাড়ি সিলেক্ট করে নেবে, অর্থাৎ এই ডিজাইনে তুমি বাড়ি করতে চাও কিনা সেটি তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি যে ডিজাইনটি ভালো লাগবে তোমার পছন্দ মতো সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর বন্ধুরা প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর তোমাদেরকে প্রিভিউ ফর্মটি চলে আসবে, এখান থেকে তোমরা ফর্মটি ভালো করে মিলিয়ে নেবে, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তো সম্পূর্ণ কিছু ঠিকঠাক থাকলে তারপরে তোমরা ফর্মটিকে ডিক্লারেশনে আই এগ্রি করে নেবে, তারপর প্রসিডে ক্লিক করে তারপরে বন্ধুরা দেখবে সার্ভে সাকসেসফুল হয়ে গেছে, এখানে তোমরা ওকেতে ক্লিক করে নেবে। এরপরে বন্ধুরা চলে আসবে আপলোড সেভ সার্ভে ডাটা, এখানে দ্বিতীয় অপশানটি রয়েছে, এখানে তোমরা চলে আসবে, এখানে তোমরা দ্বিতীয় অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাবে সেভ ডাটা তোমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ তুমি যে অ্যাপ্লাই করেছো সেটি তোমার দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা সেটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আপলোড রেকর্ডে ক্লিক করবে। আপলোড রেকর্ডে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখবে তোমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ উপরে দেখবে তোমাদের একটি রেজিস্ট্রেশন আইডি রয়েছে। এই রেজিস্ট্রেশন আইডি বন্ধুরা তোমরা কিন্তু ভালোভাবে নিজেদের কাছে রাখবে, এই রেজিস্ট্রেশন আইডি তোমাদের ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। তো এই রেজিস্ট্রেশন আইডি তোমরা ভালো করে প্রিন্ট করে নেবে। তারপরে বন্ধুরা তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে, তারপর থেকে তোমার বিডিও অফিস বা এসডি অফিস থেকে তোমাদের বাড়িতে অফিসারগুলো এসে তোমাদের বাড়ি ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করে দিতে গেলেই তোমরা কিন্তু বাড়িটি পেয়ে যাবে। তা আশা করি বোনেরা তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।